নরসিংদীতে প্লাস্টিকের ট্রেতে তৈরি করা হচ্ছে বীজতলা। সেখান থেকে ট্রেতে তুলে ট্রান্সপ্লান্টের যন্ত্রের মাধ্যমে চলছে ধানের চারা রোপণ। নরসিংদীর ৬ উপজেলায় ব্যাপক পরিসরে শুরু হয়েছে সমতল পদ্ধতিতে বোরো ধান চাষ। যন্ত্রের মাধ্যমে চারা রোপণ, আবার যন্ত্রের মাধ্যমেই হবে ধান কাটা ও মাড়াই। এই পদ্ধতিতে ধান চাষের সময় ও শ্রমিক কম লাগায় খুশি কৃষকরা। নরসিংদী থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম মতির তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর ৬টি উপজেলায় শুরু হয়েছে বোরো ধানের আবাদ। এই প্রথম নরসিংদী সদর উপজেলার বাঘহাট্টা এলাকায় প্রায় ১৫০ বিঘা জমিতে যন্ত্রের মাধ্যমে রোপণ করা হচ্ছে উচ্চ ফলনশীল ব্রি ধান ৮৯ জাতের চারা। কয়েক হাজার কৃষক যুক্ত হয়েছেন যন্ত্রের মাধ্যমে ধানের চারা লাগানোর এই পদ্ধতিতে। আর সরকারি খরচে এইভাবে ধানের চারা লাগাতে পেরে খুশি কৃষকরা। এই মেশিনটা দিয়ে আমরা দৈনিক ৭ থেকে ৮ একর জমি রোপণ করতে পারবো। ১২০০-১৫০০ টাকা রোজ হয়ে যায়, কিন্তু লোক পাওয়া যায় না। আর এটা দিয়ে লাগাইবো, তুরত লাগাই লয়ে যাইবো, একসাথে লাগাইবো পুরোটা চক। এটা যদি মেশিনে লাগায় আমাদের অনেক সাশ্রয় হবে। চাষাবাদের সময় লাগে কম, হারভেস্টারের মাধ্যমে আপনার এটা ধান কাটা হবে, এখানে আমাদের কস্টিং খরচ অনেক কমে যাবে। সমলয় পদ্ধতিতে উচ্চ ফলনশীল ধানের আবাদ করতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার সহ যান্ত্রিক সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান কৃষি বিভাগের এই কর্মকর্তা। বর্তমান সরকার আমাদের যন্ত্রের যে ৫০% যে ভর্তুকি দিচ্ছে, আমরা কৃষক ভাইদেরকে সেই ভর্তুকি মূল্যে কিন্তু আমরা আমাদের এই সমস্ত যন্ত্রপাতি আমরা দিচ্ছি। কৃষিকে যান্ত্রিকীকরণের মাধ্যমে উৎপাদন বাড়ানো গেলে দেশের অর্থনীতিতে তা অবদান রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। সময়ের সাশ্রয় এবং শ্রমিকের সাশ্রয়, তাতে খরচ কৃষক পর্যায়ে অনেক কমে আসবে এবং আমরা 2 ফসলি জমিগুলোকে 3 ফসলি জমিতে এবং 3 ফসলি জমিগুলোকে 4 ফসলি জমিতেও ক্ষেত্র বিশেষে আমরা ব্যবহার করতে সক্ষম হব। এর মাধ্যমে আমাদের খাদ্য চাহিদা পূরণ হবে বলে আমরা আশা করি। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে নরসিংদীর ৬টি উপজেলায় ৫৬,৬১৮ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।